বাছা মরার লড়াইয়ে আগামীকাল শক্তিশালী একাদশ নিয়ে মাঠে নামছে খুলনা টাইগার্স। ঢাকার বিপক্ষে এই ম্যাচে জিতলেই নিশ্চিত প্লে অফ, আর হারলেই নিশ্চিত বিদায়। তাই আরো একবার জয়ের জন্যই মাঠে নামবেন মিরাজ, নাইম, আফিফরা। ঢাকার বিপক্ষে ডু অর ডাই ম্যাচে খুলনার সম্ভাব্য একাদশ ও ম্যাচ নিয়ে বিস্তারিত থাকছে। টুর্নামেন্টের শুরুতে প্রথম দুই ম্যাচে দুই জয়। ইমরুল কায়েস, রুবেল কিংবা মাহমুদুল হাসান জয়ের মতো খেলোয়াড়রা থাকেন বেঞ্চে বসে। দেশি খেলোয়াড়দের নিয়ে দারুণ ব্যালেন্স টিম খুলনা, সেই কথা স্বীকার করবেন সবাই। তবে দুই ম্যাচ পরে পাল্টে গেল চিত্র। ক্লোজ ম্যাচ হারা দৈনন্দিন ব্যাপার হয়ে দাঁড়ায়। এমন পর্যায়ে আসলে নিজেদের শেষ ম্যাচটাই এখন ডু অর ডাই ম্যাচ। জিতলে বিদায় নিবে রাজশাহী, আর হারলে বিদায় নিবে খুলনা। এমন সমীকরণের সামনে দাঁড়িয়ে আগামীকাল ঢাকা ক্যাপিটালসের মুখোমুখি হবে মিরাজের খুলনা টাইগার্স। আগের ম্যাচের মতোই শক্তিশালী হবে তাদের একাদশ। রংপুরের বোলারদের তুলোধনা করা দুই ওপেনার নাইম শেখ আর অধিনায়ক মেহেদী হাসান মিরাজই খেলবেন ওপেনিংয়ে। গত ম্যাচে দারুণ শুরু এনে দেন মিরাজ, আর নাইম শেখ খেলেন 62 বলে 111 রানের বিধ্বংসী ইনিংস। দুই ইনফর্ম ওপেনারের পাশাপাশি অ্যালেক্স রোজ খেলবেন 3 নম্বরে। গত ম্যাচে ভাগ্য দোষে হয়েছেন রান আউট, আর গত ম্যাচে দারুণ ক্যামিও খেলা বশিষ্ঠই খেলবেন 4 নম্বরে। অস্ট্রেলিয়ান এই ব্যাটারের পর মাঠে নামবেন আফিফ হোসেন, আর শেষ দিকে ফিনিশিং এর দায়িত্বে থাকবেন চলতি বিপিএল এর সেরা ফিনিশার উইকেট রক্ষক ব্যাটার ওয়াহিদুল ইসলাম অঙ্কন। এদিকে দলটির বোলিং ইউনিটের সবচেয়ে ভালো দুই পেসার হাসান মাহমুদ ও আবু হায়দার রনি। তবে গত ম্যাচে রনি ছিলেন বেশ খুলছে, তাই তার জায়গায় রুবেলকে সুযোগ দেওয়া মন্দ নয়। কিন্তু গুরুত্বপূর্ণ ম্যাচে উইনিং কম্বিনেশন ধরে রেখে রনির একাদশে থাকাটাই স্বাভাবিক। এছাড়াও দলটিতে পেসার হাসান মাহমুদের পাশাপাশি গত ম্যাচের সুযোগ পেয়ে দারুণ করেছেন মুশফিক হাসান। তাছাড়া স্পিনার মোহাম্মদ নওয়াজের সাথে আছেন নাসুম আহমেদ। এক কথায় গত ম্যাচের একাদশ নিয়ে বাছা মরার লড়াই মাঠে নামবে খুলনা টাইগার্স। এখনো পর্যন্ত 11 ম্যাচে 4 জয়, 8 পয়েন্ট খুলনার। কালকের ম্যাচ জিতলেই রান রেটে এগিয়ে প্লে অফে পৌঁছে যাবে মিরাজের দল। আগামীকাল দুপুরের ম্যাচেই ঢাকার বিপক্ষে মাঠে নামবে খুলনা টাইগার্স।